গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি বৃহস্পতিবার। আমি কদিন ভিডিও দিতে পারিনি, আমার ফোনটা খুব সমস্যা ছিল। তো ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছিলো, মনটা খুবই খারাপ ছিল। যাই হোক, জানি না আজকের ভিডিও আমি আপলোড করতে পারবো কি না, আপলোড হবে কি না। তো দেখো, আজকের মাছ নিয়ে চলে আসা হয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে খয়রা মাছ, আর এখানে হবে এঁচড়। তো এঁচড়টা আমি সিটি দেবো একটা, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তো চলো এবার আমি সব জোগাড় করে নিই। কোনো পেঁয়াজ আদা রসুন কিছু কাটা হয়নি, মাছগুলো কাটবো, কেটে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো জোগাড়টা করে নিই, তারপর ফিরে আসছি। দেখো, এখানে আমি আলুটা লাল লাল করে একটু নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এই যে এবারে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। আর দিয়ে দেবো হচ্ছে রসুন। আমার অনেকক্ষণ হয়ে গেছে, মাছ কাটতে অনেকগুলো ছিল। আমি ভাবলাম মাছটা পরে ভাজবো, আগে তরকারিটা বসিয়ে দিই এঁচড়টা। দেখো, এখানে আমার মাছ কাটা হয়ে গেছে, অনেকগুলো মাছ, একটু সময় লেগে গেল। আর এখন প্রায় 11:40 হয়ে গেছে। তো তাড়াতাড়ি আগে একটা তরকারি বসিয়ে দিই, তারপর মাছ ভাজবো। মাছটা একটু ঝাল করবো আর একটু টক করবো। তো চলো দেখতে থাকি। এবারে এতে আদা দিয়ে মশলা মশলি দিয়ে তরকারিটা হয়ে যাক। হয়ে গেলে একটু চিংড়িও রেখে দিয়েছিলাম আগের দিনে, চিংড়িটা দিয়ে দেবো, দিয়ে এটাকে করব। তো চলো দেখি। দেখো, এখানে আমার এঁচড়টা দিয়ে কষানো হয়ে গেছে। আমি একটু শর্টকাটে রান্না করি সবসময়, আমার মনে হয় গ্যাসটাও কম পড়ে আর সময়টাও কম পড়ে। তো এবারে এই যে জল দেবো। এটা আমার মামার বাড়ির গাছের এঁচড়। আগে আর একটা মামার খেয়েছিলাম গাছের এঁচড় প্রথম দিকে, আর এইটা হচ্ছে আর একজন মামার গাছের এঁচড়। দেখো, এটা হয়ে যাক, তারপর আমি ফিরে আসছি। আমার হয়ে গেছে, আর পরে দেখাচ্ছি তোমাদের। আর এই যে মাছ ভাজছি, মাছ অর্ধেকটা ভাজা হয়ে গেছে, যেহেতু আজকের বাবা কি জোরে ছিটাচ্ছে, দেখেছো? ও 12:30 বেজে গেছে। তো আমার এখনও দুটো তরকারি করতে হবে, তো চটপট করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, একদম দেখেছো বন্ধুরা কিরম মাছ ফাটছে। তো হয়ে যাক, তারপরে তোমাদের লাস্টে দেখাচ্ছি আমার রান্নাটা। দেখো, এখানে আমার রেডি হয়ে গেছে তরকারি, দারুণ এসছে কালারটা। আমার শর্টকাটে রান্না। আর এখানে মাছ ভাজা কয়েকটা রেখে দিয়েছি, আর মাছের ঝাল দেখো সর্ষে বাটা দিয়ে করেছি, পেঁয়াজ সর্ষে বাটা, খুব সিম্পল করেই করেছি, আদা ফাদা কেন রসুন টসুন কিছু দিইনি। আর এই যে মাছের টক তেঁতুল দিয়ে, আর এখানে কালকের ডাল একটু আছে, আর এই যে ভাত। তো আজকের আমার লাঞ্চ মেনুটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।